রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ এক বৃদ্ধ মহিলা আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে দাঁড়িয়ে গেলেন। সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ মানব, আপনি সাধারণ একজন বয়োবৃদ্ধ মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না। ওই বৃদ্ধা আসবার পরে তার শরীরে চাদর ছিল, সেই চাদরটা খুলে ওই বৃদ্ধার শরীরে তিনি দিয়ে দিলেন। এরপরে সেই বৃদ্ধা যখন চলে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, সাথীদেরকে বললেন যে এই বৃদ্ধা হলো সেই নারী, যখন আমার মা ছিলেন না তখন এই বৃদ্ধা আমাকে দুধ পান করিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন রাসূল ইসলাম বললেন যে আমি আমার জীবনের সবটুকু যদি আমি তার জন্য যদি উৎসর্গ করে দিই, আমি ঋণ শোধ করতে পারবো। প্রিয় ভাইয়ের আমার, ইসলামের ইতিহাসে এত পরিমাণ সেখানে বিষয়গুলো রয়েছে। একটি হাদিসের মধ্যে এসছে, তিনজন ব্যক্তি যখন এক গুহায় পাশ দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির কবলে পড়ে এক জায়গায় আশ্রয় নিয়েছিলেন। সেই গুহার কবলে যখন সেটি এসে বন্ধ হয়ে যায়, দোয়া করেছিলেন তিনজন, হতাশ হয়েছিলেন যে আমাদের জীবন হয়তো এখানে শেষ। একজন দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি আমার বাবা মার খেদমত করেছি এমন ভাবে যে আমার কাছে সবচেয়ে বেশি হকদার হলো তোমার পরে বাবা মা, সন্তানও নয়, সন্তান তৃতীয় স্তরে। তো সেখানে আমার সন্তানেরা দুধ খাবার জন্য ছটপট করছিলেন, কিন্তু আমি দেখেছি যে তোমার রাসূল বলেছে যে হকদারের হিসেবে মা বাবা আগে। সুতরাং আমি ওই দুধগুলো যখন হতো, আমি সারা রাত বাবা মার পাশে দাঁড়িয়ে থাকতাম যে কখন তারা ঘুম থেকে উঠবে। আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতাম, যখন তারা উঠতো তাদেরকে দুধ পান করাতাম, এরপরে আমার সন্তানাদিদেরকে দিতাম। আল্লাহ, তোমার কাছে যদি এটা ভালো মনে হয়, তোমার কাছে যদি এটা পছন্দ হয়, আল্লাহ তুমি এই উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে এখান থেকে উন্মুক্ত করো। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ওই ব্যক্তিদের বাবা মার এই খেদমতের কারণে, বাবা মার সাথে উত্তম আচরণ হবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিন ব্যক্তির দোয়াকে তিনি কবুল করেছেন।